ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওবায়দুল হাসান। ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানবেন মাইক্রোসফট এক্সেলের একটি শক্তিশালী ফর্মুলা পিভট টেবিল সম্পর্কে। পিভট টেবিল এমন একটি শক্তিশালী ফর্মুলা যার মাধ্যমে কয়েক ঘন্টার কাজ করা যায় মাত্র কয়েক মিনিটে। আপনি যদি ছোট একটি ডাটা নিয়ে কাজ করেন তাহলে এই বিষয়টিকে যাচাই করা সম্ভব নয়। আপনি যদি লক্ষ কোটি ডেটা নিয়ে কাজ করেন তাহলে বুঝবেন এটা ম্যানুয়ালি করতে গেলে কয়েক ঘন্টা নয় দিনও লেগে যেতে পারে, বাট আপনি ওই কাজটিকেই পিভট টেবিলের মাধ্যমে মাত্র কয়েক মিনিটে করে ফেলতে পারবেন। পিভট টেবিল কিভাবে কাজ করে সেটা তো দেখানোর জন্য আমি পূর্বে একটি ডাটা তৈরি করে রেখেছি, যেখানে আছে নেম অফ স্টাফ, এরিয়া নেম, প্রোডাক্ট নেম, মান্থ নেম এবং টোটাল সেল। এখানে যদি আমি কবির হোসেন বা প্রোডাক্টের জুলাই মাসে কত টাকা সেল করেছে এভাবে যদি বের করতে চাই তাহলে কিন্তু খুবই বিরক্তিকর এবং খুঁজে খুঁজে বের করা দরকার। বাট আমি যদি এটাকে পিভট টেবিল ব্যবহার করি তাহলে আপনি যে কোনো প্রোডাক্ট, যে কোনো ব্যক্তি, যে কোনো এরিয়াতে কোন মাসে কত টাকা সেল করেছে সেটা কিন্তু সহজেই বের করতে পারবেন। তো দেখি আমরা প্রথমত পিভট টেবিল কীভাবে কাজ করে, তাহলেই আমাদের কনসেপ্টটা আরও বেশি ক্লিয়ার হবে যে আসলে এটি অনেক সময় বাঁচায় কি না। তাহলে আমরা দেখি পিভট টেবিল করার জন্য প্রথমত আপনাকে যে টেবিলটি আছে এর যে কোনো জায়গায় কার্সার রেখে একটি ক্লিক করে রাখতে হবে। এরপরে আপনাকে যেতে হবে ইনসার্ট মেনুতে যেয়ে দেখুন প্রথম অপশনটি আছে পিভট টেবিল। তো পিভট টেবিলে ক্লিক করার পর এখানে একটি ডায়লগ বক্স আসবে। সেই ডায়লগ বক্সে আপনি কি নিউ ওয়ার্কশিটে পিভট টেবিল করতে চান নাকি এক্সিস্টিং ওয়ার্কশিটে? আপনি নিউ ওয়ার্কশিট দেওয়াই ভালো, তাহলে আরও আমাদের জন্য সুবিধা হবে। তো নিউ ওয়ার্কশিট দিয়ে ওকে দিয়ে আপনি ক্লিক করবেন। ওকে দিয়ে ক্লিক করার পরে দেখুন এখানে একটি শিট, আবার এখানে পিভট টেবিল দুইটা শিট তৈরি হয়েছে। এখানে পিভট টেবিল যে অপশনটি ছিল এবং এখানে আরেকটি শিট তৈরি হয়েছে। এরপরে আপনি দেখুন এখানে কিন্তু একটি ডায়লগ বক্স চলে আসছে, যেখানে আছে হচ্ছে স্টাফ নেম, এরিয়া নেম, অর্থাৎ আমাদের এই টেবিলের এই যে হেডলাইনে যেগুলো ছিল সবগুলা কিন্তু এখানে চলে আসছে। এখন আমাকে কি করতে হবে, এবং নিচেই দেখুন ড্রাগ ফিল্ড বিটুইন এরিয়া বিলোস, এখানে 4টি অপশন আসছে। এটাই হচ্ছে আমার পিভট টেবিল করার একটি কৌশল যে আমি কিভাবে কাজ করব। তো দেখুন এখানে আছে হচ্ছে গিয়ে ফিল্টার আমি কি অনুযায়ী করতে চাই সেই অনুযায়ী আমাকে এখানে এনে রাখতে হবে। অর্থাৎ আমি একে টিক দিলাম, দেওয়ার পর আমি এখানে এনে ছেড়ে দিলাম। তাহলে দেখুন এই যে চলে আসছে নেম অফ স্টাফ, অর্থাৎ আমি এই ডেটাটিকে স্টাফের নেম অনুযায়ী ফিল্টার করতে চাই। এছাড়াও আপনি আরও অপশানকে এখানে ফিল্টার করার জন্য আনতে পারি, যেমন আমি ধরুন এরিয়া নেম অনুযায়ী ফিল্টার করতে চাই, সেটাও আমাকে এখানে এনে রাখতে হবে। তাহলে আমার এই তালিকায় আসলো দুটা, অর্থাৎ নেম অফ স্টাফ এবং এরিয়া নেম। অর্থাৎ আমি নেম অফ স্টাফ অনুযায়ীও ফিল্টার করতে পারবো, আবার এরিয়া নেম অনুযায়ী ফিল্টার করতে পারবো। আরেকটা বিষয় এখানে আছে প্রোডাক্ট। তো প্রোডাক্টটা আমরা রতে রাখি, অর্থাৎ এইভাবে সাজানো থাকবে, প্রোডাক্টটা ABCD এইভাবে থাকবে। ডিয়ার ভিউয়ার্স, এখানে আপনারা হতাশ হবেন না। দেখুন এখানে যখন আমি কার্সার রাখছি এখানে কিন্তু এই ডায়লগ বক্সটি চলে গেছে। তাহলে আপনাকে এটাকে ফিরিয়ে আনতে গেলে আপনাকে কি করতে হবে, জাস্ট এখানে একটি মাউসটা রাখুন, কার্সারটি রাখলেই কিন্তু এখানে চলে আসবে। তো আমি আবার যাই, প্রোডাক্ট নেমটাকে আমি রোতে দিলাম, দেখুন চলে আসছে ABCD, 3টি প্রোডাক্ট আমার আছে, 3 ধরনের আর কি। এরপরে আমরা দিই হচ্ছে মান্থ নেম। তো মান্থ নেমটা আমরা কলমে দিই, অর্থাৎ এখানে আমাদের দেখাবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এইভাবে যে কত টাকা কোন মাসে সেল হয়েছে। তো তাহলে আমরা মান্থটিকে দিই হচ্ছে ঠিক দিয়ে এখানে কলমে দিই। এরপরে দেখুন ভ্যালু আছে, ভ্যালুটি হচ্ছে গিয়ে টোটাল সেলের পরিমাণটা আমরা ভ্যালুতে দিই। তাহলে দেখুন ডিয়ার ভিউয়ার্স, সিস্টেম অটোমেটিক্যালি একটি সুন্দর পিভট টেবিল তৈরি। এখন আমি এটা থেকে যে কোনো ডেটা যে কোনোভাবে পেতে পারি। কিভাবে? আমি যদি চাই, আমি তার পূর্বে এটাকে একটু ডিজাইন করে নিই। জাস্ট ভিউ মেনুতে যে গ্রিড লাইনটাকে উঠিয়ে দিই, আর এটাকে আমি একটু হোম মেনুতে যে অল বর্ডারটা দিয়ে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ডিয়ার ভিউয়ার্স, দেখুন আমি যদি চাই স্টাফ নেম, অর্থাৎ সকল স্টাফকে এখানে দেখাচ্ছে। আমি যদি চাই যে এই যে ঐশ্বরিয়া রায় এর হচ্ছে কত টাকা সেল করেছিল, তাহলে দেখুন সেপ্টেম্বর মাসে 60,000 টাকা, গ্রান্ড টোটাল আছে 60,000 টাকা, প্রোডাক্ট সে সেল করেছিল। আবার যদি আমি চাই মাল্টিপাল, অর্থাৎ আমি চাই তার সঙ্গে আরও এই যে অজিত রয়, তারপর হচ্ছে আবেদিন কামাল, তারা 3জন মিলে কত টাকা সেল করেছিল। দেখুন তারা প্রোডাক্ট সেপ্টেম্বর মাসে 60,000 টাকা করেছিল এবং প্রোডাক্ট B 55,000 টাকা করেছিল মে মাসে। আর যে মাসগুলো নাই তার মানে বুঝতে হবে যে ওই মাসে তাদের কোনো সেল ছিল না। তো এটাকে আমরা আবার অল করে দিই।
এটাকে আমরা অল করে দিই, জাস্ট এখানে ক্লিক করলে অল হয়ে যাবে। দেখুন ডিয়ার ভিউয়ার্স, তো এইভাবে কিন্তু আপনি যে কোনো কিছু এখান থেকে আপনি মনের মাধুরী মিশিয়ে বের করতে পারবেন। আপনি যদি চান যে শুধুমাত্র সকলে মিলে প্রোডাক্ট এ কত টাকা সেল হয়েছিল, তো এটা থেকে আপনি ডি এবং বি যদি উঠিয়ে দেন এবং এটাকে ক্লিক করেন, তাহলে প্রোডাক্ট এ দেখুন জানুয়ারিতে, মার্চে, এপ্রিলে, মেতে কত টাকা সেল হয়েছিল সব কিন্তু এখানে চলে আসছে। তো এই ছিল পিভট টেবিল। এটার থেকে আপনি অনেক বড় ডেটা থেকে এইভাবে সাজিয়ে আপনি কিন্তু আপনার ইচ্ছে মতো যে কোনো প্রকারের যে কোনো আইটেম বের করে দেখতে পারেন, তার সেলসের পরিমাণ বা অন্য যে কোনোভাবে এই টেবিলটাকে কিন্তু আপনি মনের মতো করে সাজিয়ে নিতে পারেন। যে আপনি জাস্ট এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল যেভাবে আমি সাজিয়েছি এইভাবে ছাড়াও আপনি কলম অনুযায়ী সাজাতে পারেন, র অনুযায়ী সাজাতে পারেন, আপনার মতো করে আপনি সাজিয়ে কিন্তু এটাকে বের করতে পারেন এর ফলাফল। যদি এই ভিডিও থেকে আপনার সামান্য উপকার হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আপনার একটি সাবস্ক্রিপশন, লাইক, শেয়ার আমার কাজের উৎসাহকে আরও বেশি বাড়িয়ে দেয়। সো হোপ ইউ উইল সাবস্ক্রাইব মাই চ্যানেল উইদাউট এনি হেজিটেশন, and thank you for watching my video till now.